আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। আর একটু উপরে আসলাম, উপরে একটু এখন বাজে ঘড়িতে 6টা, আর ওরা তো শুয়ে আছে বাপ বেটি। আমি একটু উপরে আসলাম, একটু ব্যায়াম করতে হবে। ব্যায়াম বলতে ওই যে ভ্যালোরি আমাকে যা ব্যায়াম দিয়েছিল পা ব্যথার জন্য, সেগুলো না করলেই পা ব্যথা বেড়ে যায় আমার, তো সেগুলো করবো। আর একটু জানলাগুলো খুলে দিই, উপরটা পুরো গরম হয়ে গেছে। তারপর দিয়ে সব ঝাড়ঝাঁটা দিয়ে নিচে যাব। গতকাল বিকেলে যে ঝড় উঠেছিল, সেই ঝড়ে একটু ঝড় তো না, বাতাস হালকা যে উঠেছিল, সে বাতাসে একটু দেখছি জানলাগুলো যে খোলা ছিল, তো গোটাই ধুলো হয়ে গেছে। তো ওই জন্য ভাবছি ঝাড় দিয়ে দেবো। আর আজকে ভাদ্র মাসের প্রথম দিন, যা রৌদ্র পড়ছে বলার কথা না। রৌদ্র তো হবে, এই রৌদ্রে তাল পাকবে কি করে আবার রৌদ্র না হলে, তাই না বন্ধুরা? তালের বড়া, তালের রুটি, কত কিছু না হয় এখন, তাই না? আপনাদের কি খেতে ভালো লাগে বলবেন? আমাকে যেরকম তালের বড়া খেতে খুব ভালো লাগে, আমাকে, মেয়েকে, আবার কর্তামশাইকে তালের রুটি খেতে খুব ভালো লাগে। তো একদিন করতে হবে, দেখা যাক। তো যাই বন্ধুরা, আমি নিজের কাজগুলো সারি, ঘরটর ঝাড় দিই, দিয়ে তারপর নিচে যাব। এই কালকে শুধু জানলাটা খোলা রেখে দিয়েছিল, ওইটুকু বাতাসে দেখেন। কে বলবে কালকে গতকাল করেছি, মুছামুছি করেছি, অথচ কেউ এখানে উপরে উঠা বসা কিচ্ছু না। আর এই যে কর্তামশাইও আসলো, দেখছি উঠে গেছে, এসে আবার এই উপরের ঘরে এসে শুয়ে পড়লো। আমি যাই, এগুলো উঠিয়ে দিই, একবার নিয়ে আসিও তো যদি ভালো লাগে। তো এই যে এবছরের লাস্ট আম মনে হয়, ওই মামি দিয়েছিল, ওর মামি খাচ্ছে, ও আমুড়ি, ও খেয়ে নোক। আর ওর স্যার আসবে পড়াতে, আর কর্তামশাই এই যে নিজের কাজে ব্যস্ত। সানডের দিন একটু বউর সাথে গিয়ে তো রান্না বান্না করতে পারো গো, হ্যাঁ? খালি এটা বোধহয় শখই থেকে যাবে যে বরের হাতের আমি রান্না বান্না খাবো। দেখছো তো কেউ কেউ কত সুন্দর করে রান্না করে খাওয়াচ্ছে, বলো তো? দেখছো কি না? তাহলে তো ওরা না, মানে মেয়ে খাক, আর আমি যাই রান্না বসাই। আজকে তো বলেছিলে যে ওই যে ফ্রাই আর পাবদা না, 3 পিস কাতলা রয়েছে, দই কাতলা, বাস ওটাই করে নি। আর কি করব? কি বলছো? না, বাজারের তো ব্যাপার নাই, তোমার তো সবজিপাতি আছে, বাজার গিয়ে কি করবে? করে নিচ্ছি ওই দই, তাহলে দই কাতলা আর ফ্রাই। ডাল করবো আবার, করে নেবো মিষ্টি। খাস যদি সব খাওয়ার মিষ্টি দিয়ে হতো, কি না মজা হতো না গো বেটা? মিষ্টিটা মনে হয় আমাদের জন্যই আবিষ্কার হয়েছিল পৃথিবীতে। বলে না? আচ্ছা, বলবো না। চলো দেখাচ্ছি, দাঁড়া, আপনাদেরকে একটা জিনিস দেখায়, দাঁড়া। দেখা যাচ্ছে? হ্যাঁ, এই যে উপর দিকে বাল্বটা দেখছেন? হ্যাঁ, এদিকে আছে, এদিকে আছে। তো বাইরে দেখলেন বাল্বটা কোথায় লাগা আছে? একদম সেই, মানে কি বলবো, ছাদের এতে, ছাদে, এই যে মানে একদম এরকম ছাদে। তো এবার ওখানে যে শাটারটা লাগা, মানে শাটারের যে কভারটা আছে কিনা, তার জন্য ওখানে সিঁড়ি লাগা যাচ্ছে না কোনো মতো। আর এই বাল্বটা মোটামুটি 1 মাস হতে চললো, কেটে গেছে। আপনাদেরকে এর আগেও বলেছি যে বাল্ব কেটে গেছে, লাগা যাচ্ছে না, সিঁড়ি পাওয়া যায় না, অত বড় সিঁড়ি, ছোট সিঁড়ি, ওখানে ভর দেওয়া যায় না। আজকে আমি বুদ্ধি করে, এই দেখুন বাল্বটা ওঠা, এই একটা লাঠি তৈরি করলাম, দেখছেন? রড ছিল বাড়িতে, রড দিয়ে এই লাঠি তৈরি করে, আর এই যে বোতল কেটে, আর এই যে আগে এটা ওঠা, ওটা বাল্বটা আগে খুললাম, এটা ওঠা, এই যে এটা ঢুকিয়ে পেঁচ দিলাম, খুলে গেল। আবার এটা ঢুকিয়ে দিলাম বাল্বটা, এতে দিয়ে আবার হয়ে গেল।
এত বড় কাজ আজকে কর্তামশায়ের করলাম, তো বলেন এবার আপনারা বন্ধুরা যে এটার জন্য আমাকে কিছু বাহবা দেওয়া উচিত কি উচিত না? থ্যাংক ইউ। আইসক্রিম খাওয়াবো। আইসক্রিম। তোমার কাছে আইসক্রিম পাওয়া যাচ্ছে না। কর্তামশাই বলে বলে থকে গেছে, মিস্ত্রি থেকে শুরু করে ইলেকট্রিক মিস্ত্রি, এমনি মিস্ত্রি ঘুরে চলে গেল তো। ঘুরে চলে গেছে লাগাই পাওয়া যাচ্ছে না। মিস্ত্রিটা ঘুরে চলে গেছে, মানে যখন লাগিয়েছিল তখন যে কিভাবে লাগিয়েছিল কারো মনে নাই। আর মোটামুটি অনেক দিন চলে বাল্বটা, এই বাল্বটা তো অনেক দিন চললো, প্রায় 4 বছর হয়ে গেছে বাল্বটা। হ্যাঁ 4 বছর হয়ে গেছে বাল্বটা কাটেনি। তো এবার যে কেটেছে কোনো মতেই আর বুদ্ধি লাগানো যাচ্ছে না যে কি করে বাল্বটা লাগাবে। 2 দিন লোকও আসলো লাগাতে, ওই একজন আসে বাচ্চা করে, ও এসে বলছে কাকু আমার তো হাতেই যাবে না, কাকু সিঁড়ি তো পৌঁছালো না। সেদিন কেবলের কি ঠিক করতে এসেছিল ওয়াইফাই এগুলো, তো ভাবলো ওদের কাছ থেকে সিঁড়ি আনবে, তো এবার ওরা চলে গেল, তো হলো না কাজটা। তারপর ভাবলো যে আবার কেবলের কাজ করতে আসবে আমাদের বাড়িতে, ওয়াইফাইয়ের কানেকশনটা একটু হচ্ছে, তো বললো যে ওদিন যদি আসে তো ওদিন লাগাবো। তো মোটামুটি 1 সপ্তাহ পর আসবে ওরা। তা আমি কি করব, অন্ধকার হচ্ছে কি না বাইরেটা অসুবিধা হচ্ছে, তা আমি লাগাই বুদ্ধি, লাগাতে লাগাতে এইটা লাগালাম। তো আজকে এত বড় কাজটা সাকসেস হলো, মানে কি বলবো, এটা নিয়ে খুব হাসাহাসিও হলো, আবার খুব মজাও করলাম সবাই মিলে। আর রিফাতের আব্বু খুব মজা হলো ব্যাপারটা নাকি? সত্যি ভালো লাগলো, মানে খুব অসুবিধার মধ্যেই ছিল আর কি, জিনিসটা সমাধান হয়ে গেল। খুব মজাই লাগলো জিনিসটা করতে। প্রথমে বললাম তো, আর ও জানে না কিন্তু যে আমি এগুলো করছি বাড়িতে বসে করে। ও আসলো, আমি বললাম যে তুমি দেখো তো এটা ট্রাই করে, আগে ঘরের বাল্ব দেখলো খুলে হচ্ছে কিনা, দেখছে হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, অনেক বড় একটা কাজ সাকসেস হলো। এখন যাই ফ্রেশ ট্রেশ হই সবাই মিলে। তো দেখুন বন্ধুরা আজকের মেনুতে কি রয়েছে, মিষ্টি ডাল, মানে মুগ ডালটা মিষ্টি মিষ্টি করে, আর এখানে রয়েছে কাতলা মাছ, আর 1 পিস পাবদা ছিল, তো পাবদাটাও দিয়ে দিয়েছি। তবে এটা দই কাতলা হয়নি, কারণ কর্তামশাই যে কাজে গেল তো বললো লেট হবে, তো ছেড়ে দিলাম, আর কিছু করার নাই। তো শেষে কাজু বাটা, টমেটো বাটা এগুলো দিয়েই করেছি। আর এখানে রয়েছে ফ্রাই। আজকের দুপুরের লাঞ্চ এই দিয়েই সারি। আর সবাই ফ্রেশ হয়ে গেছে, কর্তামশাই বোধহয় হ্যাঁ আছে ওখানে, ফোন ঢুকেছে কথা বলছে। তো যাই খাবারটা বাড়ি, সবাই রেডি হয়ে আছে। ঢুকলাম রান্নাঘরে, তরকারিগুলো গরম করে নি, সে সকালের করা গন্ধ হয়ে যাবে। আর এদিকে দুধটা জমে অনেকটা হয়ে গেছে, দেখি কালকে দই লাগাবো, কিছু করব না দেখি না, খুব মিষ্টি খাওয়া হচ্ছে ওই জন্য দই লাগাবো, ভালো হবে তাহলে। ভাত নিতে এসেছিলাম, ভাত বলতে ফ্রাই নিতে এসেছিলাম, মেয়েকে খাওয়াবো বলে নিয়ে নিয়েছি। ওকে খাইয়ে দিই, খাইয়ে দে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আজকে 8:40 বাজে, যদিও আমি একটু আগে খাই খাবারটা, তবু কদিন ধরে একটু দেরি হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে না এটা আমার জন্য। আমাকে আরেকটু আগে খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হবে, কদিন ধরে একটু লেট হয়ে যাচ্ছে আমার হিসাবে, তাই না? আমার নিয়মে তো 8টা না, তারপর তো 10টা 10:30টার দিকে ঘুমাতে গেলে তারপর ঠিক হচ্ছে, ঠিক না? না হলে তো অসুবিধা হয়ে যাচ্ছে। বহুত কিছু মেনটেন করো, এত মেনটেন করে আবার চলা যায় নাকি না? তো চলুন বন্ধুরা খাইয়ে দিই আগে মেয়েকে। এবারটা একটু বন্ধ করো। কালকে রাত্রে ভিডিওটা এন্ড করিনি, থেকে গেছিলাম। তা এখন উঠলাম সকালবেলা, হঠাৎ মনে পড়লো যে রাত্রে তো এন্ড করা হয়নি, যাই এখন এন্ড করি, কারণ আবার ভিডিও এডিটিং করতে হবে। তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।